সংসদে আগেই পাশ হয়ে গিয়েছে মহিলা সংরক্ষণ বিল। সেই সঙ্গে উঠে এসছে ভারতীয় নির্বাচনী মানচিত্রের পুনর্বিন্যাসের প্রসঙ্গ। লোকসভা ভোটের আগে কেন্দ্র জানিয়েছিল জনগণনা ও নির্বাচনী আসনগুলি সীমানা পুনর্বিন্যাসের পরই মহিলা সংরক্ষণ বিল বাস্তবায়িত হবে। নির্বাচনী কেন্দ্রগুলির সীমানা পুনর্বিন্যাসে লোকসভার আসন সংখ্যা 543 থেকে বেড়ে 753 হতে পারে। সীমানা পুনর্বিন্যাস করা হয় জনসংখ্যার ভিত্তিতে, ফলে যে রাজ্যের জনসংখ্যা বেশি সেই রাজ্যের হাতে বেশি লোকসভা আসন। কম জনসংখ্যা থাকার কারণেই উত্তরের মণিপুর, মিজোরাম বা নাগাল্যান্ডের একটি করে লোকসভা আসন আছে। ভারত স্বাধীন হওয়ার পর 1952 সালে ডিলিমিটেশন কমিশন গঠন করা হয়েছিল। 1952 সালে লোকসভার আসন ছিল 494টি। 1963 সালে ডিলিমিটেশনের পর লোকসভার আসন হয় 522টি। 1973 সালে ডিলিমিটেশনের পর লোকসভার আসন হয় 543টি। এরপর দীর্ঘদিন আসন পুনর্বিন্যাস বন্ধ রাখা হয়েছিল। মূল লক্ষ্য ছিল জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ। এবার 2026-এ ফের আসন পুনর্বিন্যাস হওয়ার কথা। 2026 সালে ভারতের আনুমানিক জনসংখ্যা হবে 142 কোটি। কিন্তু আশঙ্কা হলো উত্তর ভারতের থেকে অনেকটাই পিছিয়ে থাকায় দক্ষিণ ভারতের রাজ্যগুলির আসন সংখ্যা বাড়ার কোনো সম্ভাবনা নেই। ফলে আসন পুনর্বিন্যাস হলে কর্ণাটকে আসন ছিল 28, হবে 26। তেলেঙ্গানায় আসন সংখ্যা ছিল 17, হবে 15টি। অন্ধ্রপ্রদেশে আসন সংখ্যা ছিল 25টি, হবে 20টি। তামিলনাড়ুর আসনের সংখ্যা ছিল 39টি, বেড়ে হবে 31টি। কেরলের আসন সংখ্যা ছিল 20টি, হবে 14টি। ঠিক উল্টো দিকে জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে পিছিয়ে থাকা রাজ্যগুলির চিত্র দাঁড়াবে। উত্তরপ্রদেশে আসন সংখ্যা ছিল 80টি, হবে 123টি। বিহারে আসন সংখ্যা ছিল 40টি, হবে 50টি। মধ্যপ্রদেশে আসন সংখ্যা ছিল 29টি, বেড়ে হবে 33টি। মহারাষ্ট্রে আসন সংখ্যা ছিল 48টি, বেড়ে হবে 50টি। রাজস্থানে আসন সংখ্যা ছিল 25টি, বেড়ে হবে 32টি। মোদী সারা চাইছেন বর্ধিত লোকসভা আসনের ভিত্তিতেই 2029 সালে হোক দেশের সাধারণ নির্বাচন। মোদীর আসল টার্গেট ওয়ান নেশন ওয়ান ইলেকশন। রাজনৈতিক মহলের মতে এখানেই অঙ্ক মোদীর। জনসংখ্যা বৃদ্ধির হারে পিছিয়ে পড়ে দক্ষিণ ভারতে লোকসভার আসন কমবে, যেখানে বিজেপির ভিত মজবুত নয়। তখন মোদীর লক্ষ্য হবে বাংলা ও উত্তরপ্রদেশ, দুই রাজ্যের আসন বাড়িয়ে তাদের দুভাগে ভেঙে ভোট ব্যাংক তৈরি করা। কারণ দুর্বল আসনের পাশের কেন্দ্রেই যদি মজবুত ভোট ব্যাংক থাকে, তাহলে দুটি জুড়ে গেলে ধাক্কা লাগবে না গেরুয়া শিবিরে। এই আসন বিন্যাসই ভোটের অঙ্ক হতে চলেছে মোদীর, মত রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।